हज भी काबा का किया और गंगा का स्नान भी, हज भी काबा का किया और गंगा का स्नान भी, खुश रहे शैतान भी राजी रहे रहमान भी, खुश रहे शैतान भी राजी रहे रहमान भी। বলে কাবা শরীফের মধ্যে হজ করতে যায়, কেন যায়? কেন যায়? যেন আল্লাহকে রাজি করতে পারে, আল্লাহকে খুশি করতে পারে। আর অপরদিকে গঙ্গার মধ্যে গিয়ে আবার গোসল করে, স্নান করে। অপরদিকে হিন্দুদের মন্দিরের মধ্যেও যায়। কেন যায়? কেন যায়? যেন শয়তানও খুশি হয়। এমন লোক আপনাদের সমাজে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? যেই সমস্ত মুসলমানরা মুসলমানিত্বকে ভুলে গিয়ে হিন্দুদের মন্দিরে যাবে, হিন্দুদের প্রসাদ খাবে, ওই একটা মুসলমানের ঈমান থাকবে না, নতুন করে ঈমান আনা লাগবে, ঠিক কিনা? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর আল্লাহর নামের উপর বড় অটল থাকে, মজবুত থাকে। খালি আল্লাহ নাম বললেই হবে না, আল্লাহর নামের উপর মজবুত থাকতে হবে, আল্লাহর নামের উপর অটল থাকতে হবে। যদি বান্দা আল্লাহর নামের উপর মজবুত না থাকে, ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে বড় ধরা খেয়ে যাবে, ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে বড় মুসিবতে পড়ে যাবে।